হ্যালো ভিউয়ার, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ব্লগটি কিন্তু একদমই দুর্দান্ত হতে যাচ্ছে, কারণ আজকে হচ্ছে ঈদুল আজহা। পুরো দিনটা আমরা উপভোগ করবো এবং আপনাদের সাথে তুলে ধরবো। আর আজকের যা ওয়েদার, জাস্ট ওয়াও, একদমই অসাম ওয়েদার। এই ওয়েদারে কিন্তু ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে। সো আজকে আমরা যাচ্ছি, আমি যাচ্ছি, ওমর যাচ্ছে আর আলামিন ভাই। তো এই তিনজনে আমরা ঘোরাফেরা করব এবং আপনাদের সাথে তুলে ধরবো। চলুন শুরু করা যাক। আজকে আমরা যাচ্ছি হারাবতী রিসর্ট, যেটি পুরো জয়পুরহাটের মধ্যে খুবই সুন্দরতম একটি স্থান এবং ভ্রমণপ্রিয় মানুষদের জন্য এক নম্বর স্থান বলা যেতে পারে। চলুন আজকে পুরো রিসর্টটি ঘুরে দেখব এবং আপনাদের মাঝেই তুলে ধরবো। ভিউয়ার্স, এখন আমি বর্তমান অবস্থান করেছি হারাবতী রিসর্ট, যেটি জয়পুরহাট থেকে বেশ কিন্তু অনেক দূরে অবস্থিত। এই রিসর্টটি, এই রিসর্টে আসলে কিন্তু আপনারা অনেক সুন্দর একটা প্রকৃতির যে সৌন্দর্য তা উপভোগ করতে পারবেন। আপনি যদি এই সুন্দর এই রিসর্টে আসতে চান, প্রথমে আসতে হবে জয়পুরহাট জিরো পয়েন্টে। জয়পুরহাট জিরো পয়েন্ট থেকে একবারে চলে আসবেন হিসমি রোডে। হিসমি রোড থেকে চৌমুনি চলে আসবেন। চৌমুনি থেকে একবারে চলে আসবেন মাদাইনগর বাজার। মাদাইনগর বাজার থেকে এই বাস্তবপুরী হারাবতী যে রিসর্ট চলে আসবেন। হারাবতী এই রিসর্টে আসলে কিন্তু খুবই সুন্দর সুন্দর স্থানগুলি আপনি উপভোগ করতে পারবেন। এই রিসর্টটি কিন্তু উদ্বোধন বলতে এখনো কিন্তু নির্মাণ কাজ শেষ হয়নি, কিন্তু অলরেডি উদ্বোধন হয়ে গেছে। যারা এই রিসর্টে আসতে চান অবশ্যই কিন্তু 50 টাকা একটা টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 50 টাকা পার প্রতিজন। এখানে আসলে এই সুন্দর দৃশ্যগুলি উপভোগ করতে পারবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এবং আপনি আর আমি উপভোগ করব পুরো এই সুন্দরটা। ভিউয়ার্স, অলরেডি আমরা চলে আসছি হারাবতী। এই সেই হারাবতী রিসর্টে ঢুকতে কিন্তু আমাদেরকে 50 টাকা টিকিট কাটতে হয়েছে, কিন্তু 50 টাকা টিকিট কাটছি, বাট টিকিট আমাদেরকে দেয় নাই। বলছে যে আপনার টাকা দিয়ে চলে যান। আমরা চলে আসলাম। আর এখানে প্রথম প্রবেশ পথে আপনারা লক্ষ্য করবেন, এই যে দুই সাইডে কিন্তু গাছ লাগানো হয়েছে। যখন গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে। এই পার্কের নির্মাণাধীন কাজ কিন্তু এখনো চালু রয়েছে। এই পাশে দেখতেছেন, এখানে একটি কিন্তু প্রজেক্ট তারা তৈরি করবে, আর এই পাশে হয়তো বা স্পিড বোট দিয়ে এখানে একটা পুরাটা একটা রিসর্টে রূপান্তর করবে। খুবই সুন্দর একটা উপভোগ করার মতো একটি স্থান। এখন আমার পিছনে আপনারা দেখতেছেন এই যে এরিয়াটা, আমরা কিন্তু এক পাশে রয়েছি এই রিসর্টের। আর রিসর্টের পাশ দিয়ে বয়ে যাওয়া কিন্তু নদী আছে একটা, আপনারা দেখতেছেন এই যে নদী বয়ে গেছে। নদীটার নাম হচ্ছে হারাবতী নদী। পার্কটিতে বা এই রিসর্টটিতে আসলে কিন্তু আপনারা রাজশাহীর যে সাফিনা পার্ক আছে সেটি কিন্তু অনুভব করতে পারবেন বা ফিল করতে পারবেন। স্থানটিতে আসলে ঠিক ওই রকমই একটি উঁচু স্থান রয়েছে এই রিসর্টের ভিতরে। পার্কের একদম পশ্চিম পার্শ্বে অবস্থিত বড় একটি পুকুর রয়েছে। এখানে আসলে কিন্তু বসার মতো খুব সুন্দর, নদীর পাশে বসে আপনার খুব কাছের মানুষটিকে নিয়ে বসে গল্প করতে পারবেন এবং খুব ভালো একটা সময় উপভোগ করতে পারবেন। কিন্তু স্পিড বোটের ব্যবস্থা করা হয়েছে, যদি দেখাতে চাই। এই রিসোর্টে আসলে কিন্তু আমরা খুব সুন্দর একটা বাঁশের গাছ দেখতে পারবো, যেটি কিন্তু এই যে সাদা প্লাস সবুজ, এই বাঁশটা আমি প্রথম দেখলাম এই হারাবতী রিসোর্টে এসে। হারাবতী রিসোর্টে আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের গাছগাছালি আপনারা লক্ষ্য করবেন। সেই সাথে এই যে সাদা যে বাঁশটি আমি দেখতে পারলাম তা আপনাদের সামনে তুলে ধরলাম। এই পুরো রিসোর্টটিকে কিন্তু উপভোগ করার জন্য উঁচু একটি স্থান রয়েছে, আর সবচেয়ে উঁচু স্থানটাতেই আমরা অবস্থান করেছি। এই উঁচু স্থানটিতে আসলে আপনারা কিন্তু পুরো পার্কটিকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং পুরো স্পেসটাকে এক নজরে দেখা যায়। দেখতেছেন এখানে একটি কিন্তু খুব সুন্দর একটা সিঁড়ি রয়েছে বা এখানে একটা রিসোর্ট রয়েছে। স্থানটি কিন্তু পুরোটাই বোর্ডের বা টিন দ্বারা কিন্তু এটা নির্মিত। আর এখান থেকে পুরো যে বিলের যে সৌন্দর্যটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায় এখানে আসলে জাস্ট ওয়াও। হয়তো বা সেটা আরো লাইটিং করলে আরো সুন্দর লাগবে। হারাবতীর এই সুন্দর অবস্থানটি আপনারা উপভোগ করতে পারেন এবং আসতে পারেন। হারাবতী ইকো পার্কটা কিন্তু আসলে অনেকটা সুন্দর। যারা চাচ্ছেন যে নিরিবিলি একটা সময় উপভোগ করবেন
তারা এখানে আসতে পারেন এবং সুন্দর সময়টি উপভোগ করতে পারেন। এবং আসার সময় যদি আপনার কাছের মানুষটিকে নিয়ে আসেন তাহলে আরও ভালো লাগবে এবং আরও সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।